আর এবার আমরা নজর রাখবো কুলতলির দিকে। কুলতলি সেখানে প্রতিবাদ করায় দেখুন এক মহিলার কি অবস্থা হয়েছে। আক্রান্ত প্রতিবাদী মহিলা বাড়ির সামনে তাস খেলা এবং গালিগালাজের প্রতিবাদ করেন তিনি, আর প্রতিবাদ করায় এভাবেই মহিলার মাথায় অস্ত্রের কোপ মারা হয়। এই ঘটনা কুলতলি থানার 1 নম্বর মধুসূদনপুরের ঘটনা। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, কাদের বিরুদ্ধে অভিযোগ এবং কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে? একদমই, অভিযুক্ত শরবিন্দু গায়েনকে ইতিমধ্যেই কুলতলি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আক্রান্ত মহিলা নীলিমা মণ্ডল তিনি যেটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরেই বাড়ির সামনে তাস খেলা হয়, সেখানে মদ্যপ যুবকরা আসে এবং সেখান থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তারই প্রতিবাদ তিনি করেছিলেন এবং গতকাল এই প্রতিবাদ করাতেই তার উপরে রীতিমতো ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এই শরবিন্দু গায়েন নামে এই ব্যক্তি। তার অপরাধ, সে বাড়ির সামনে যে তাস খেলা হচ্ছে, সেখানে জুয়া খেলা হচ্ছে এবং সেখানে মদ্যপান করা হচ্ছে, তার প্রতিবাদ করেছিলেন। আর এতেই এই শরবিন্দু তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে, ঘটনায় গুরুতর জখম হন। স্থানীয় মানুষজনই তাকে উদ্ধার করে জামতলা হাসপাতালে নিয়ে আসে, সেখানে চিকিৎসা হয়। পরবর্তী সময়ে কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। বেশ, ধন্যবাদ। ডেলি কন্টিনিউ করে মদ খায়, খিস্তি করে, গালাগালি করে, জুয়া খেলা করে বলেছি বলে আমার এসে মারধর করেছে 3টের সময়, রাত 3টের সময়। প্রতিনিয়ত এরকম খেলা হয় বাড়ির কাছে? হ্যাঁ, ডেলি ওরকম খেলা হয়। আর কুলতলির পর এবার নজর রাখতেই হচ্ছে নদিয়ার কৃষ্ণনগরের দিকে, কারণ সেখানে দুষ্কৃতী তাণ্ডব। তোলার টাকা না দেওয়ায় হামলা করা হয়, হামলার অভিযোগ সামনে আসছে। রাস্তার আলো নিভিয়ে পর পর বাড়িতে হামলা করা হয়। কয়েক ঘন্টায় 5 থেকে 7টি বাড়িতে ভাঙচুর করা হয়। ঠিক কি অভিযোগ আগে শোনাবো আপনাদের। হঠাৎ দরজায় লাথি কোপ দিচ্ছে, আবার ঘুরে এসছে, উল্টো পাল্টা বলছে। পোষণ ছিল আর হচ্ছে হুলো আর সোনু আর ভুলান বলে একজনা, আর কমলেশ শিকদার আর মনীষা শিকদার, এরাই করাচ্ছে এগুলো। আর রাত 1টার থেকে ভোর পুরো 4:30 অবধি আমাদের পরে তাবলিং করছে। 5-7 খানা বাড়ি। রাতের 1টার পর থেকে প্রচন্ড আওয়াজ হচ্ছে, আশেপাশে খুব মানে টিনের আওয়াজ হচ্ছে। আমরা তখন বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে দেখছি যে রাস্তার রোড লাইটটা অফ করে দিয়েছে। কিন্তু আমাদের পাড়ারই ছেলে, কিছু হলে রোড লাইট অফ করে দেবে, দেওয়ার পর যাতে আমরা ওদেরকে চিনতে না পারি। কিন্তু ওদের তো চিনি, ওদের গলার ভয়েস চিনি। দীর্ঘদিন ধরে পাড়াতে অত্যাচার করছে, বাড়ির থেকে আমরা বেরোতে পারি না। প্রতিনিধি সমীর আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, আমরা শুনলাম স্থানীয়রা যে অভিযোগ সামনে আনছেন সেখানে তারা 2-3 জনের নাম নিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের গলার আওয়াজও চেনেন, অর্থাৎ এলাকারই বাসিন্দা। তাহলে প্রশাসনের নজরে কি আসছে না, কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না তাদের বিরুদ্ধে? দেখো প্রিয়াঙ্কা, যাদের নাম এরা করছে এই প্রশাসনের নেতৃত্বে কিন্তু দুষ্কৃতী বাহিনী গতকাল রাতে হানা দিয়েছিল। তা এরা কিন্তু এর আগে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এবং বারবার তারা যখন জামিনে মুক্তি পান, জামিনে মুক্তি পেয়েছে তারা কিন্তু সেই একই কাজ শুরু করেন, অর্থাৎ তোলাবাজি। স্থানীয়দের যেটা অভিযোগ, ওই এলাকায় নতুন কেউ বাড়ি করলে বা বাড়ি কিনলে, এমনকি গাড়ি কিনলেও কিন্তু তাদেরকে তোলা দিতে হবে এবং তোলা না দিলে কিন্তু রাতের অন্ধকারে তারা পথবাদে নিভিয়ে দিয়ে ওই বাড়িগুলোতে হামলা চালায়। এবং গতকাল রাতে ঠিক একইভাবে এই প্রশাসনের নেতৃত্বে 5 থেকে 7 জনের দুষ্কৃতীর দল ওই এলাকায় 5 থেকে 7টা বাড়িতে পরপর তারা হামলা চালায়, এলাকায় ভাঙচুর করে, টিউবওয়েল ভেঙে দেয় এবং এর ফলে আতঙ্কিত কিন্তু এলাকাবাসী। এবং পুলিশকে খবর দেওয়া হলেও এখনো পর্যন্ত পুলিশ এলাকার পরিদর্শন মাত্র করে গিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে নেওয়া হয়নি। কারণ এদের উপরে রয়েছে কোনো বড় মানুষের পক্ষসায় তারা রয়েছে এবং তারা অভিযোগ করছে এবং সেই কারণে তাদের এত সাহস, এত বাড়ন্ত। এবং এর আগেও একাধিকবার কিন্তু তারা এই বিষয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, বিভিন্ন দুষ্কৃতী কার্যকলাপের অভিযোগ এদের বিরুদ্ধে রয়েছে, কিন্তু কখনোই তাদেরকে কিন্তু একেবারে নিরস্ত করা যায়নি। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 18ই আগস্টও স্বাধীনতা দিবস এ রাজ্যের বেশ কিছু জেলায়। 1947-এর 15ই আগস্ট ভারতের স্বাধীনতার প্রথম সূর্য। সেদিনই কিন্তু এদেশের সবাই স্বাধীনতার স্বাদ পাননি। দেশভাগের জেরে মালদা তখনও পূর্ব পাকিস্তানে। মালদার মাটিতে সেদিন পূর্ব পাকিস্তানের পতাকা। 15ই আগস্টের 3 দিন পরে ঠিক হয় মালদা থাকবে ভারতেরই। 18ই আগস্ট ওরে তেরঙ্গা। এই জেলায় আজও 18ই আগস্টেই স্বাধীনতার উৎসব। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্বাধীন ভারতের অংশ হয় 1947 সালের 18ই আগস্ট। সেদিন বালুরঘাটে উড়েছিল ভারতের জাতীয় পতাকা। সেই থেকে 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয় দক্ষিণ দিনাজপুরে।
15ই আগস্টের পর 3 দিন বাদে কিন্তু আমরা বালুরঘাট স্বাধীনতা লাভ করি। এই দিনটাকে আমরা পূর্ণ মর্যাদার সঙ্গে এবং নিষ্ঠা ভক্তি সহকারে আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এই বছরই প্রথম বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সেই সমস্ত শহীদ যারা ছিল তাদেরকে আমরা স্মরণ করলাম। 1987 সালের 15ই আগস্ট মুর্শিদাবাদ ছিল পূর্ব পাকিস্তানে। 3 দিন পর এখানে ভারতের পতাকা ওড়ে। তাই আজও 18ই আগস্ট মুর্শিদাবাদে স্বাধীনতা উৎসব। উত্তর 24 পরগনার বনগা এই জায়গাটিও ভারতের অংশ হয় 18ই আগস্ট। নদিয়ার শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট এই সব এলাকাতেও সোমবার অর্থাৎ 18ই আগস্ট স্বাধীনতা দিবস। কারণ 1947-এর 18ই আগস্ট এই জায়গাগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নিরলস প্রচেষ্টা এবং আমরণভাবে যেসব মানুষ এগিয়ে এসেছিলেন তাদের প্রচেষ্টায় এই শান্তির সহ বিভিন্ন অঞ্চল 18ই আগস্ট স্বাধীনতা উদযাপন করেছিল। নিউজ 18 বাংলা। হুগলিতে ফের চুরি, কোন্নগরের নাট্যশিল্পীর বাড়িতে চুরি। পদ্মশ্রী বুলা চৌধুরীর পর এবার নাট্যশিল্পীর বাড়িতে চুরি। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ ঘোষ। সোমনাথ, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে কবে চুরি হয়েছে, রবিবার চুরি হয়েছে কি সোমবার চুরি হয়েছে, সেটা রবিবারও চুরি হয়েছে অনুমান করা যাচ্ছে এবং সোমবার বিষয়টি নজরে আছে। এই যে নাট্যশিল্পীর বাড়িতে তার ভাইয়ের স্ত্রী ব্যারাকপুরে গেছিলেন মেয়ের বাড়িতে এবং সন্ধ্যেবেলা গেটের তালা ভাঙা রয়েছে। সোমবার দিন সেটা নজরে আসবে। গেটের পেছনে গেটে তালা ভাঙা রয়েছে এবং ঘরের ভেতরে আলমারির চাবি খুলে সোনার গহনা এবং মূল্যবান জিনিস পাওয়া গেছে। এবং তারপরই পুলিশকে খবর দেয়, উত্তরপাড়া থানায় পুলিশ আসে এবং তদন্তে নামে যে কে কখন এসেছে বাড়িতে চুরি হয়েছে সন্ধ্যের পরে, কিভাবে এসেছে, কেউ পরিচিত কেউ হবে, কেন ঘরে আলমারি ভাঙা হয়নি, আলমারি তালা খুলে এই চুরি হয়েছে বলে ঘটনা। যে পুলিশকে তদন্ত করতে বলেছে যে এই বুলা চৌধুরীর যেভাবে 48 ঘন্টার মধ্যে পুলিশ কিনারা করেছে চোরের, সেরকমই যে বাড়ির জিনিসপত্র খোয়া গেছে যেন এই নাট্যশিল্পীর যে বাড়ি এবং প্রতিবেশী তারাও জানি যে বুলা চৌধুরীর যেভাবে জিনিস পুলিশ উদ্ধার করেছে যেন নাট্যশিল্পীর বাড়ির সেভাবেই উদ্ধার করা হোক, এমনটাই চাইছেন নাট্যশিল্পীর পরিবারের লোকজন। বেশ ধন্যবাদ। দেখা যাচ্ছে ঘরে সমস্ত কাপড় জামা সব লণ্ডভণ্ড, ভারী জিনিস কিছু চুরি হয়নি, কিন্তু সোনা যা ছিল, টাকা পয়সা যা ছিল সব চুরি হয়ে গেছে এবং সেগুলো খাটের উপরে এলোমেলো ছড়ানো। মজার ব্যাপার হচ্ছে তালাগুলো আলমারির ভাঙা না, আলমারির তালাগুলো খোলা। মানে যিনি করেছেন বা যারা এসেছিলেন তারা খুব ওয়াকিবহাল এবং তাদের কাছে চাবি বা ডুপ্লিকেট চাবি ছিল, যার জন্য তালাটা ভাঙেনি। আলমারির তালা খুলে খুব আস্তে সব জিনিস বের করেছে। কোথায় কি থাকে তারা জানে।